এই জন্য ওই সাহাবীদের মতন আমাদের জীবন যাপন করতে হবে। সাহাবীরা কার আদর্শ মেনে চলছে? নবীজির আদর্শ মেনে চলছে। সাহাবীরা কার আইন মেনে চলছে? আল্লাহ তাআলার আইন মেনে চলছে। আল্লাহ তাআলার আইন কোথায় পেয়েছে? আল্লাহ তাআলার আইন কোরআনুল কারীমের মধ্যে পেয়েছে। নবীজিকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, আর কোরআন দিয়ে তিনি সব কিছু পরিমিতি করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া তিনি কিছুই করেন নাই। কোরআনুল কারীম তার সব সময় কোরআন ছিল, তার অন্তরে দেহের মধ্যে কোরআনুল কারীম ছিল। মুসলমান যারা পৃথিবীতে আছে সকল মুসলিমদের অন্তর ভরা থাকবে কি? কলিজা ভরা থাকবে কি? কোরআনুল কারীম। কোরআন যার মধ্যে দেহের মধ্যে ভরা থাকবে, কিরকম ভরা থাকবে? যে আমি কোরআনের উপর ঈমান আনছি, কোরআন আমার মনে করতে হবে যে আমার অন্তরের মধ্যে আছে, আর আমি সত্যিকারই আমার কলমের মধ্যে কোরআন রাখবো, আল্লাহ রাখবো, নবী রাখবো। তাহলে ওই বান্দায় দুনিয়ায় সফল হতে পারবে আর পরকালেও সফল হতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমির হামজাকে শহীদ করে ফেলল, শহীদ হয়ে গেল আমির হামজা যখন তাকে দাফন দেওয়া হলো, আমির হামজাকে যখন দাফন দেবে তখন তো যখন লাশ গোসল করানো হলো, এরপরে কাফন পরাচ্ছিলেন সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আমির হামজা আপনার একমাত্র চাচা, একান্ত আপন চাচা, আপনার চাচার কাপড় তো ছোট হয়ে গেছে, কাপড়ের কাপড় ছোট হয়ে গেছে, কেমনে আমরা এখন দাফন দিব, কেমনে আমরা এখন কাফন পরাবো? নবীজি বললেন, তাহলে কাপড়টা মাথাটা পুরো ঢেকে দাও, আর পাটা উহুদ পাহাড় থেকে কিছু ঘাস কেটে আনো, খড়গোটা কেটে আনো, কেটে এনে এগুলি আমার চাচার পায়ে বিছে ঢেকে দাও। এভাবে দিয়ে তাকে তোমরা দাফন করে দাও, এইভাবে দাফন করে দেওয়া হলো। 50 থেকে 60 বছর পর ওইখান থেকে একটি নালা কাটতেছিল সাহাবীরা কোদাল দিয়ে কাটতে দেখতেছে, এক পর্যায়ে এমন জোরে কোপ লাগলো, কোদালের কোপ দিয়ে মাটির নিচে কোদাল গেলে যখন উঠাইলো মাটিটা, তখন দেখতেছে রক্ত বের হয়েছে। হযরত আমির হামজার পায়ে কোপ লেগে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে হযরত আমির হামজার লাশ এখন পর্যন্ত জিন্দা আমির হামজা আছেন। সুবহানাল্লাহ। তাজা রক্ত, সুবহানাল্লাহ বলেন, তাজা রক্ত, সাহাবীদের রক্ত তাজা, মৃত্যু হয়ে গেছে 50 বছর 60 বছর পর দেখতেছে রক্তগুলি তাজা। যারা মুমিন ঈমানদার সাহাবী কখনো বসে না, গলে না। ঈমানদার মুমিনের লাশ এখন পর্যন্ত কিন্তু বসে না, গলে না। অনেক জায়গায় বাংলার জমিনেও দেখা যায় 60 বছর 30 বছর আগে কোরআনের হাফেজ এবং মসজিদের ইমাম এবং আলেম, অথবা সাধারণ একজন মুসাল্লি, আলেম না, সাধারণ মুসাল্লি আমল করছে, তাসবিহ আদায় করছে, নামাজ পড়ছে, হক পথে চলছে, হালাল পথে চলছে, হালাল খাইছে, এইভাবে জীবন যাপন করছে, বিবিকে পর্দায় করছে এবং মেয়েদেরকে পর্দা করছে, ছেলে মেয়েকে সৎ পথে চালাইছে, নিজেও সৎ পথে চলছে। এইভাবে সাধারণ জীবন যাপনের মানুষ এইভাবে 30 বছর 40 বছর 50 বছর আগে ইন্তেকাল করেছে, তাকে দাফন করানো হয়েছে। এক পর্যায়ে নদীর পাড়ে ভাঙতে কবরটাও ভেঙে গিয়েছে। বাংলাদেশের বিভিন্ন আনাচে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় সেই লাশ যেইভাবে দাফন করেছে সেইভাবে কাপড় পরানো সাদা দেখা যায়, পচে নাই, গলে নাই, কাপড়টাও পচে নাই। সুবহানাল্লাহ।